শুভ সন্ধ্যা নিয়ে চলে এলাম আরও একটি মিনি ব্লগ। তোমরা প্রথমে দেখো সন্ধেবেলার জাস্ট ওয়েদারটা, মানে এত ভালো লাগছে। এটা কিন্তু ব্রহ্মপুত্র নদী। তো ব্রহ্মপুত্র নদীর মানে সূর্যটা দেখো জাস্ট অস্ত যাচ্ছে, সেই সময়টার ছবি। আর দুটো নৌকা দেখো এখান থেকে বয়ে যাচ্ছে, এত ভালো লাগছিল সামনে থেকে দেখতে। ভাবলাম যে একেবারেই ভিডিও না করলে চলবে না, আমি আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো ফাইনালি চলে এলাম আমরা একটা মার্কেটে। তো আসামে আমি তোমাদের সঙ্গে দুটো মার্কেট শেয়ার করেছিলাম, মালিগাঁও, বড়াগাঁও। এটা আমি এসেছি এবার ফেন্সি বাজার বলে একটা মার্কেট, খুব এক্সপেন্সিভ এই বাজারটা। তো বাজারটাই আমি এসেছিলাম, বাজারটাই জাস্ট ভিড় দেখো, মানে এখানে কি না পাওয়া যায় না, এ টু জেড সমস্ত কিছু। আমাদের কলকাতায় যেমন ধর্মতলা বলো, গড়িয়াহাট বলো, নিউ মার্কেট, মানে যেরকম জামা কাপড় বিক্রি হয় এখানেও সেম সেইভাবেই কিন্তু জামা কাপড় বিক্রি হচ্ছে। তো এত ভালো লাগলো এই বাজারটায় এসে, পুরো মনে হচ্ছে কি আমরা যেন আমাদের কলকাতার বাজারের মধ্যেই ঢুকে গেছি, নিউ মার্কেটে ঢুকে গেছি অ্যাকচুয়াল যেটাকে বলছি। তো এত ভালো লাগছিল, তাই ভাবলাম এই ভিড়টাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মানে এখানে অল টাইম এত ভিড় থাকে আর এইভাবে জামা কাপড় বিক্রি হয়, এত ভালো লাগছিল। তো তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ। আর দেখো কলকাতায় যারা নিউ মার্কেটে গেছো তারা নিশ্চয়ই বুঝতেই পারবে যে কীরকমভাবে ওখানে জামা কাপড় বিক্রি হয়, আর সেইভাবেই কিন্তু এখানে এরকম ঢেলে ঢেলে বিক্রি হচ্ছে, আর কত সস্তা। তো চলো ফাইনালি চলে গেলাম একটা শাড়ির দোকানে। আমি একটা শাড়ি নেব, শাড়িটা নেওয়ার জন্য আমি মানে অনেক জায়গায় খুঁজেছি, নতুন যেহেতু গেছি আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কোন দোকানে এরকম সুতির শাড়ি পাওয়া যায়। যেখানেই মানে যে দোকানেই ঢুকছি, আসামে তো মেখলা শাড়ি বিখ্যাত সবাই তোমরা জানো, তো সবাই দেখি এরকম ধরনের শাড়ি মানে বার করছে। যখনই আমি শাড়ি দেখাতে বলছি সবাই দেখি মেখলা শাড়ি বার করছে, কিন্তু আমার তো মেখলা শাড়ি দরকার নেই, আমার এরকম একটা সুতির শাড়ির দরকার। তো যাই হোক অনেক ঘুরেছি, ঘোরার পরে ফাইনালি দেখলাম এরকম ঢালা মানে দোকানে ফেলানো রয়েছে, ওখানে ফেলে বিক্রি করছে। তো সেখানেই চলে গেলাম, গিয়ে ওই হলুদ আর লাল দিয়ে ওই শাড়িটা আমি নিয়েছিলাম। আর এদিকে দেখো চলে গেলাম আরেকটা দোকানে, বরমশাই একটা পাঞ্জাবি নেবে বলে সেই দোকানে চলে গিয়েছিলাম। তো প্রচুর ভিড় ছিল, খুব একটা বেশি আমি ভিডিও বানাতে পারিনি, তার মধ্যে আমার ফোনের চার্জটাও শেষ হয়ে গেছিলো, ফোনটা ফাইনাল পুরো সুইচ অফই আমার হয়ে গেছে, সেই জন্য আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি, এই অবধি আমি ভিডিওটাকে স্টপ করে দিয়েছিলাম। তো যাই হোক ভাবলাম যাই এইটুকুই আমি আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের ফেন্সি বাজারটা কীরকম। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো আর পাশে থেকো সবসময়। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। টাটা।